জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি। এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে। কিন্তু ভাবুন, যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয়, তাহলে কি হবে? একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বনকে ছারখার করে দিতে পারে। ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই, কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্ম করে দেয়। তাহলে কি করা যায়? কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে? উত্তর হলো, তাতে জল ঢেলে দিয়ে। জলের মতো বইতে দিনে কি? ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয়। এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে। সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে, আর সেই জন্যই তাকে তেজ বলা হয়। অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না। তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান, নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। এই সংসার অনেকটাই বড়, আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য। এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড়, কতটা অদ্ভুত, কতটা সুন্দর। আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন। কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনি কতটা অদ্ভুত। যদি আপনি তাদের সাথে থাকেন, তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন, এই সংসারকে আরো কতটা পবিত্র করতে পারেন। তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন, কারণ তারাই হলো আপনার আপনজন, আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে। মানুষকে তো বর্ষার স্রোতও বয়ে নিয়ে যেতে পারে, তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে, কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ, কারণ তার কয়েক ফোঁটা মানুষকে মুক্ত করে দেয়। রাধা রাধা। এ হলো একটা পাতলা সুতো। ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই, তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারবো। কিন্তু যদি এটা আমি... চিন্তা করবেন না, দেখুন এই সুতো জোড়া লেগে গেল। শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই, আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে। এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে। প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে, অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না, ছিঁড়ে যায়। চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, কিন্তু তা আগের মতো কখনোই থাকে না, কারণ মনে গিট পড়ে যায়। সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামলে রাখুন, অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন। রাধা রাধা। আগুন কি করে? জ্বালায়। সেটা কাঠই হোক, কয়লা হোক, বস্ত্র হোক, যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে। কিন্তু সোনা, যদি আপনি সোনা আগুনে ফেলেন, তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে। যদি আপনি লোহা গরম করেন, তাহলে তা ইস্পাত হয়ে যায়। কেন কেন হয় এরকম? কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয়। এই আগুন হলো পবিত্রতার, এই আগুন হলো নিশ্চয়তার,
যদি আপনার লক্ষ্য স্থির থাকে, আপনার ইচ্ছে দৃঢ় হয়, তাহলে কুন্দন হয়ে বেরোবেন, ইস্পাত হয়ে বাঁচবেন, অন্তর থেকে শক্তি পাবেন, আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না। রাধা রাধা। মানুষের জীবন কি? আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময়। আর মৃত্যু কখন হয়? যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, হাত পা নাড়ানো বন্ধ করে দেয়, ভাবা ছেড়ে দেয়। এমনটা নয়, মানুষের অন্তর। তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায়। করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে, যা এক মানুষকে আরেক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে, আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য, তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য। দেখুন, এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয়, তাই তার আগে কেন মরব? এই করুণাকে কেন মারব? নিজের মনুষ্যত্ব বজায় রাখুন। মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন। রাধা রাধা। এটা হলো সূচ, আর এটা হলো তলোয়ার। এবারে আপনারা বলুন, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে? আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানলাম যে তলোয়ার বেশি ভারী হয়। তলোয়ার আপনাকে যুদ্ধে বিজয়ী করে, যুদ্ধে শত্রুর বিনাশ করে, কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না। যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায়, তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না। আপনাকে সূচের ব্যবহার করতেই হবে। এবারে বলুন, তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে? ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন, দরিদ্র। কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না, আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে, সম্পন্ন বন্ধু নয়। তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন। চিত্ত আনন্দে জেগে উঠবে। রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন, এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয়, তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না।
কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিতরূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন, আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন, জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি উপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা উপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি উপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন?
এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে? আপনি বলবেন, এই কেমন ধরনের প্রশ্ন? কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন। কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপী রাজা, তিনি হলেন সব থেকে বড় ব্যক্তি, সেই বড় রাজনীতিবিদ, তিনিই সব থেকে বড় ব্যক্তি। আমি আপনাকে জানাই যে সংসারের সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না। কোনো ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে। আপনার অন্তরের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি। আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায়। কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয়। যদি এতে কোনো গিঁট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান, কারোর অন্তরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকেও সহজ থাকতে হবে। এতে কোনো গিঁট থাকলে চলবে না, অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে, যেন কোনো কুচিন্তা না থাকে। যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না। আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ। মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে, শুভ চিন্তা থাকে। এমনটা করতে থাকুন। এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ।
আপনি কিছুই করতে পারবেন না। এই সব কথায় কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল, যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূঁচ, কিন্তু যে কাজ একটা ছোট্ট সূঁচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন রাধা রাধা।